নতুন সরকারের দ্বিতীয় দিন বৃহস্পতিবারও কর্মমুখর ছিল সচিবালয়। আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগে সকাল ৯টায় তিনি আসেন সচিবালয়ে। বৈঠক শেষে মন্ত্রীরা জানান, পাইলট প্রকল্প হিসেবে ঈদের আগেই চালু করা হবে ফ্যামিলি কার্ড। আপাতত এই কার্ড পাবে হতদরিদ্র নারীরা। চলমান কার্ডগুলোর চেয়ে এই কার্ডের ভাতা দ্বিগুণ হবে। ফ্যামিলি কার্ড যত দ্রুততম সময়ের মধ্যে আমাদের দেশে মায়েদের কাছে পৌঁছে দেওয়া যায় সেই লক্ষ্যে সিদ্ধান্ত হয়েছে। ঈদের আগেই ইনশাল্লাহ এটার কার্যক্রম শুরু হয়ে যাবে। করে মহিলা যারা আছে এদের ক্যাশ টাকাটা তাদের পরিবারের জন্য অনেক গুরুত্ব বহন করে। বৈঠকে ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানোর বিষয়ে আলোচনা হয়। নদীর দুই সাইডে লাগায়, ওই যে বাঁধ, তারপরে রাস্তা ধারে হিল ট্র্যাক্টের একটা এরিয়া আছে, তারপরে আপনার ম্যানগ্রোভ আছে, সুন্দরবনে বা যেখানে লবণাক্ত পানি আছে, ৭টা না ৮টা ক্রাইটেরিয়া আছে, সব মিলেই আমরা। এদিকে মপ করলেই সব সমস্যার সমাধান হবে না বলে জানান তথ্যমন্ত্রী। বলেন, বাসসের ঘটনা দুঃখজনক, তবে দেখবেন তদন্ত করে। আমি উভয়ের সঙ্গে কথা বলে বিষয়টা একটু ভালো করে বুঝে সমঝোতার মধ্যে সমাধান করা যায় কিনা উদ্যোগ। ১ সপ্তাহের মধ্যে খাল, নদী, জলধারা খনন ও পুনঃখনন কর্মসূচির বিষয়ে সিদ্ধান্ত হবে বলে জানান পানি সম্পদ মন্ত্রী। আমরা শুরু করব এবং ম্যাক্সিমামটা করার চেষ্টা করব ১৮০ দিনের মধ্যে দৃশ্যমান হবে। খুব সহজ হয়, ১ সপ্তাহের মধ্যে আমরা সিদ্ধান্ত নেব কবে থেকে শুরু করব। অপর এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন বলেন, শিক্ষক বদলি একটি সিস্টেমে আনা হবে, বন্ধ করা হবে বদলি বাণিজ্য। আমরা এমন অ্যাপস করব যেখান থেকে বদলির সম্ভাবনা কার কোথায় কিভাবে হতে পারে তদবিরবিহীন এবং তাদের রেজাল্টের উপর বেসড করে এই ধরনের একটা প্রস্তুতি আমার রয়েছে। আমি আমার প্রতিমন্ত্রীর সাথে আলোচনা করে আমরা দুজনে এই বিষয়গুলো আগাবো। তবে আমি আশ্বস্ত করতে পারছি যে এখন আর এই বাণিজ্যটা হবে না। মেহেদী আজাদ মাসুম, বৈশাখী সংবাদ, ঢাকা।